সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু আপনি ইউটিউব হোক বা ফেসবুক বা ইনস্টাগ্রাম, আপনাকে কিন্তু সমস্ত রকম রুলস অ্যান্ড রেগুলেশনটা ফলো করতে হবে। আপনি কিন্তু প্রপার হ্যাশট্যাগ ইউজ করবেন। প্রপার হ্যাশট্যাগ ইউজ করলে তবেই কিন্তু ঠিকঠাক ফলোয়ার্সের কাছে কিন্তু আপনার ভিডিওটা যাবে। আমিও কিন্তু এগুলো জানতাম না। আমিও কিন্তু এগুলো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও বারবার দেখে দেখে কিন্তু শিখছি। তো তাহলে নতুন কিছু শিখতে গেলে অবশ্যই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও অবশ্যই ফলো করবেন। সেখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু টিউটোরিয়াল পাবেন, যেগুলো কিন্তু আপনাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। কথা বলতে বলতে আজকের রেসিপিটা স্টার্ট করি। আজকে হচ্ছে বানাবো তিল বেগুন। ভীষণ সুন্দর একটা রেসিপি এবং অনেক পুরনো এবং বনেদি একটা রেসিপি। এর জন্য আমি একটা বড় বেগুন নিয়ে নিয়েছি, গোল দেখে বেগুন নিয়েছি। গোল ছোট বেগুন নেবেন, দেখতে ভালো লাগবে। আর এখানে যেহেতু সদস্য সংখ্যা কম, তাই জন্য আমি একটা বেগুনেই করেছি। আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী বেগুনটা যতটা করার ততগুলো বেগুন নেবেন। বেগুনটাকে লম্বায় ফালি করে করে পাতলা ফালি ফালি করে কেটে নিয়েছি। নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে মুছে ফ্রাই প্যানের উপর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে বেগুনগুলোকে একটু ওলট পালট করে ভাজতে দিয়েছি। এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন মতো সাদা তিল, আর 2 টেবিল স্পুন মতো নিয়েছি পোস্ত, খুব সামান্য নিয়ে নিয়েছি একটু ড্রাই কোকোনাট। আর আপনাদের কাছে যদি ফ্রেশ কোকোনাট থাকে আপনারা কিন্তু ফ্রেশ নারকেলও দিতে পারেন। দিয়ে দিয়েছি 2টো লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন। আর এদিকে কিন্তু বেগুনগুলোকে উল্টো পাল্টে ভাজতে দিয়েছি। আর দেখুন এখানে কিন্তু মশলাটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে। মশলাটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবং তারপরে এই মশলার মধ্যে মিশিয়েছি অল্প একটু নুন স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিয়েছি অল্প একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের বদলে আপনারা যদি সর্ষের তেল একটু গরম করে দিতে চান সেটাও দিতে পারেন। অনেকে কিন্তু কাঁচা সর্ষের তেলের গন্ধটা নিতে পারে না, মানে বেশি ঝাঁঝের জন্য। দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ। দিয়ে খুব ভালো করে এই মশলার সাথে নুন, হলুদ আর সর্ষের তেলটা মিশিয়ে নিয়েছি। আর এরপরে নিয়ে নিয়েছি কয়েকটা ফয়েল। আমি এখানে ফয়েলে করেছি, আপনারা চাইলে কিন্তু লাউ পাতা, কলা পাতা যে কোনো কিছুতেই করতে পারেন। এখন তো বোঝেন ফুড বলতেই কিন্তু কলা পাতা পাওয়া যায় না, আর পেলেও কাউকে না কাউকে ধরতে হয় যে একটু পেরে দেওয়ার জন্য। আমাদের তো আর সেই ব্যবস্থা নেই, তাই আমি কিন্তু ফয়েলে করেছি। তারপরে দেখুন একটা বেগুন ভাজাটা এর মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে কিন্তু ভালো করে এই মশলার পেস্টটা দিয়েছি। আর সব শেষে দিয়ে দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি এরকমভাবে ফয়েলটাকে চারপাশ থেকে মুড়ে এরকমভাবে ভালো করে লক করে নিয়েছি। এরকমভাবে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে ফয়েল নিয়ে নিয়েছি। আমি এর আগেরটায় বেগুনটা দিয়েছি, তার উপরে মশলা দিয়েছিলাম। এপিট ওপিট করতে অসুবিধা হচ্ছিলো, তাই জন্য আমি এবারে প্রথমে মশলাটা দিয়ে তার উপরে বেগুনটা দিয়েছি, দিয়ে তার উপরে আবার মশলা দিয়েছি এবং সব শেষে দিয়ে দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা। আবারও এভাবে চারপাশ থেকে মুড়ে এইটা লক করে নিচ্ছি। দেখুন সমস্ত বেগুনগুলোকে কিন্তু আমার এরকম ফয়েলে করে মোড়া হয়ে গেছে। এরপরে কিন্তু আর কিছুই না, আমি ফ্রাই প্যানের উপরে এই ফয়েল সবে বেগুনটাকে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে কিন্তু এটাকে একটু কড়ার মধ্যে জল দিয়ে স্টিম করতেও পারেন। তবে কি জানেন তো, বেগুন কিন্তু সিদ্ধ খেতে ভালো লাগে না, একটু ভ্যাতে লাগে। তাই কিন্তু আমি একটুখানি ফ্রাই প্যানের উপর খুব সামান্য একটু তেল দিয়ে কিন্তু ফয়েল সমেত বেগুনটাকে এপিট ওপিট করে নেড়েছি। তাতে কিন্তু খেতেও ভালো লাগে, আর বেগুনের মধ্যে যে একটা সিদ্ধ করলে কেমন একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না। একদম কিন্তু ভাজাটা কিন্তু রেডি হয়ে গেছে। একটু ধৈর্য ধরে এই সময় 15 থেকে 20 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। তারপরে একদম শেষে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 5 মিনিট মতো রেখে এগুলোকে নিয়ে এবারে সার্ভ করে নিলেই হবে। আর একদম গরম গরম এরকম বেগুন ভাপা কিন্তু ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথেই কিন্তু এটা একমাত্র ভালো লাগবে। গরম ভাত আর এই বেগুন ভাপা হলে আর কিন্তু কোনো কথা নেই। আপনাদের ফয়েলটা খুলে দেখাচ্ছি যে কি সুন্দর বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর একদম ধোঁয়া ওঠা গরম গরম বেগুন ভাপা। এরপরে আমি বেগুনটাকে এরকমভাবে সার্ভ করে নিয়েছি গরম ভাতের সাথে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওই যে বললাম, ভালো জায়গায় পৌঁছাতে গেলে অবশ্যই কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের ভালো ভালো ভিডিও দেখবেন, লাইভগুলোতে জয়েন করবেন। লাইভগুলো জয়েন করলে কিন্তু অনেক নতুন নতুন কিছু শিখতে পারবেন। অনেক বড় বড় ক্রিয়েটার দাদা দিদিরা আছেন যাদের ভিডিও দেখলে কিন্তু অনেক উপকার পাবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত।
আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। গরম গরম তিল বেগুন আর ধোয়া ওঠা গরম ভাত, আর কোনো কিছুই প্রয়োজন নেই। নিরামিষের দিনে এমন একটা রেসিপি থাকলেই কিন্তু পুরো এক থালা ভাত সাবার করে দেওয়া যায়। আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।